আসলে এই দুনিয়াতে কেউ আপন না, সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। এই জীবনে না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম বইয়ের ভালোবাসা, না পামো সন্তানের থেকে কোনো কিছু। আমি কল্পনা করিনি যে তুমি এরকম ব্যবহার করবে আমার সাথে। জিনিয়া, তাহলে তুমি কাম করছো আজ? তোমার আব্বু তোমাকে এতই ভালোবাসে, আজ কিরকম ব্যবহারটা করছে তোমার আব্বুর সাথে? এটা করা ঠিক হয়েছে তোমার? এই ব্যাপারটা করা আমার ঠিক হয়নি আম্মু। আমি কোন কথা কোন দিকে গেছে কি বুঝছে আমি সেটা নিজেও হয়ে যাচ্ছি। আসলে কথাটা আমার ঠিক হয়নি। সকালের এই ব্যবহারে তোমার আব্বু সে কষ্ট পাইছে, আর তোমার আব্বু কতটা ভালোবাসে সেটা তো তুমি জানো। সেই ভালোবাসা তুমি আজকে কি করলে, মনত দিলে আঘাত তোমার আব্বুর। তুমি তো জানোই আম্মু, আমি কোনো কিছুতে দেরি করতে পছন্দ করি না, সময়ের কাজ সময়ে করা পছন্দ করি। তারপরেও দেরি হচ্ছে দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে, ওই জন্যই তো এরকম ব্যবহার। তুমি কি এটা ঠিক করছো এরকম ব্যবহার করে তোমার আব্বুর সাথে? না হয় 2-3 মিনিট দেরি হয়েছে স্কুল যাওয়ার, তাই বলে কি তুমি এরকম করবা? আম্মু তুমি তো আমাকে ছোট থেকেই চেনো, ছোট থেকে স্কুলে যাওয়ার সময় যদি দেরি হয় তাহলে আমি কিরকম করি। আর স্কুলে দেরি হলে তো স্কুলে ঢুকতেও দিবি না, ক্লাস টাইম শুরু হয়ে গেলে। স্কুল যাওয়ার পর আমি খুব অনুতপ্ত হয়েছি আব্বুর সাথে ব্যবহার করার জন্য। আসলে আব্বুর সাথে যদি দেখা হয় তাহলে আব্বুর থেকে ক্ষমা চাই নেব। তোমার আব্বুরও তো মন খারাপ তোমার এই ধরনের ব্যবহারের জন্য। জীবনের প্রথম এরকম তুমি করলে, তোমার আব্বুর থেকে তুমি দেখা করে ক্ষমা চাও। আম্মু, আব্বু কই? তোমার আব্বু তো ভাত খায় কই জানি গেল। এই 2 দিনের দুনিয়াতে আসলে কেউ আপন নাই, সবাই পর যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। আব্বু, আব্বু ধরো তুমি আমাকে ডাকো না তো। ও আব্বু ক্ষমা করে দাও না। তুমি ছাড়ো, ক্ষমা কিসের জন্য চাবা? ক্ষমা চাওয়ার মতো তো এমন কিছু করনি তো। তবে তুমি সকালবেলা যে ব্যবহারটা করছো খুব কষ্ট পেয়েছি আমি। আসলে আমি বুঝলাম, বুঝছো, এই দুনিয়াতে বুঝছো কার জন্য কি করবা, সন্তান, বউ, বাবা মা, আসলে এই দুনিয়াতে কেউ আপন না, সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত, বুঝছো? তোমার মনে কষ্ট দিছি থেকেই তো ক্ষমা চাচ্ছি। না, তুমি কোনো কষ্ট দাওনি, আমি কষ্ট পাইনি, আমার মন নাই তো। এই জীবনে না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম বইয়ের ভালোবাসা, না পামো সন্তানের থেকে কোনো কিছু। আসলে আজ বুঝতে পারলাম যে যেখানে স্বার্থ আছে আসলে সেখানে ভালোবাসা, যার স্বার্থ নাই তার ভালোবাসা নাই। হোক, কান্দো না, যাও। তুমি সে কান্না করেছো কিসের জন্য? আমি ভুল করেছি। আমিও দুঃখ পাইছি। তুমি আসলে আমি কল্পনা করিনি যে তুমি এরকম ব্যবহার করবে আমার সাথে। আমি জীবনেও কল্পনা করিনি যে তুমি এরকম ব্যবহার করবে আমার সাথে সকালে। তুমি জানো তো আমার মেজাজ কিরকম, আর যেমন আমি কোনোদিন স্কুলে দেরি করে যাওয়া পছন্দ করি না। মেজাজ তো সবসময় দেখান যায় না। মেজাজ সন্তানের পিতামাতার কাছে সন্তানের কখনো মেজাজ দেখান যায় না, বুঝতে পারছো? হোক, তুমি আমার সাথে ভালো করে কথা কই। আচ্ছা, সকাল থেকে কিন্তু তুমি আমার সাথে ঠিক করে কথা কওনি। হোক, আজকের পর থেকে যেন এমন ব্যবহার না হয়। আর হবে না, আমি চাই না তোমাকে মনে কষ্ট দিবে, কিন্তু হঠাৎ করে কোনো বাবা মা চায় না যে কোনো সন্তান তাদের মনে কষ্ট দিক। বাবা মা চায় যে তাদের সন্তান ভালো হোক, ভালো থাক। বাবা মা কি জন্য কষ্ট করে? সন্তানদের জন্যই তো কষ্ট করে। তোমরা সন্তানেরা কি করো? বাবা মার মনে কষ্ট দাও, বোঝো না তাদের যে কষ্ট হয়, তাদের দুঃখ পায়, ব্যথা পায়, সেটা তোমরা সন্তানেরা বোঝো না। তুমি সকালে এই ব্যবহারটা করা খুব অন্যায় হয়েছে তোমার, বুঝছো? আর এই ধরনের কোনো কাজ করবা না। আসলে আব্বুকে আমি অনেক ভালোবাসি, এই কারণে মনে হয় সকালের ব্যবহারের কারণে আব্বু অনেক কষ্ট পাচ্ছে। আসলে আমিও চাই না যে তোমাকে মনে কষ্ট দিবে, কিন্তু মাঝে মাঝে এমন সিচুয়েশন আছে যে এরকম ব্যবহার হয়ে যায় হঠাৎ করে। নেক্সট টাইম থেকে এরকম ব্যবহার কোনোদিনও হবে। আজকের ব্যবহারে আমিও বুঝতে পারলাম যে আসলে দুনিয়াতে কেউ আপন না,
বুঝছো? সেটা পিতা মাতা হোক, সন্তান হোক, আর পাড়া প্রতিবেশী হোক, নিজের জন্য যেটুকু করবা ওটাই আসল সম্পদ। সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য বা পাড়া প্রতিবেশী, সন্তান, পিতা মাতার জন্য করবা, কেউ দাম দেবে না। দুনিয়ার নিয়তি এইরকম। তাই বলে এই ব্যবহারের কারণে তুমি পর করে দিলে